আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার নতুন ফোনের প্রথম ভিডিও করছি, যেহেতু আমি প্রায় গত 5 থেকে 6 বছর যাবত হচ্ছে আইফোন এক্সএস ইউজ করছিলাম। তো আজকে হচ্ছে আমি আমার নতুন ফোন, যেটা হচ্ছে আমি আইফোন 17 প্রো ম্যাক্স নিয়েছি রিসেন্টলি, তো সেটাতে হচ্ছে আমি আমার নতুন ভিডিও করছি। এবং আমি চিন্তা করেছি যে আজকে সকাল থেকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স, যেহেতু আসলে আমি খুবই একটা পুরান ফোন ইউজ করতাম এবং নতুন ফোনে শিফট হওয়া এবং ফোন ইউজ করা আসলে খুব বেশি ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক, এই ফুলগুলো হচ্ছে আমি যেদিন আমার ফোনটাকে হচ্ছে আমি আনবক্সিং করেছিলাম সেদিন কিনে নিয়ে এসেছিলাম, এবং এই ফুলগুলো দিয়ে হচ্ছে আমি অনেক ফোনের ফটোশ্যুট করেছি, ভিডিও করেছি, যেটা আপনাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেগুলারই হচ্ছে পানি খাই আগে খালি পেটে। তো আজকে উঠে দেখলাম যে আমার গ্লাসটা একটু ময়লা হয়ে গিয়েছে, তো সেটাকে আমি একটু ক্লিন করে নিয়েছি। আগে বলে রাখি, আমার বাসা কিন্তু খুব ফ্যান্সি বা কোনো কিছু না। তো আমার বাসা যেটা রিয়েল, আমি সেটাতেই ভিডিও করি এবং আমি সেটাতে আমি আসলে খুব কমফোর্ট ফিল করি। তো এই তো আমি সকালে উঠে যেটা বললাম, একটু পানি খেয়ে নিয়েছি। খালি পেটে পানি খেলে সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, এবং সেটা আমাদের হজম শক্তিকে খুব বেশি স্ট্রং করে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আসলে আমি খুব প্যারা খাই যে সকালে কি ব্রেকফাস্ট করব, কেননা আমার কাছে ডিম খেতে প্রতিদিন ভালো লাগে না। আর যেহেতু বাসায় রেগুলারই হচ্ছে দেখা যায় যে রুটি পরোটা এগুলাই খায়, তো এগুলোর সাথে হচ্ছে সবজি ভাজি বা ডিম এগুলোই খেতে হয় ঘুরিয়ে ফিরিয়ে। তো দেখলাম যে বাসায় অনেকগুলো ব্রকলি আনা হয়েছে, এবং এই শীতে আমি অনেক ব্রকলি খেয়েছি। আমি বলা যায় যে এই শীতে ব্রকলির একদম ফ্যান হয়ে গিয়েছি। আমি অনেক ব্রকলি হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে একটু ফ্রাই করে অনেক খেয়েছি। তো আজকে সকালেও ভাবলাম যে যেহেতু ব্রকলি আছে বাসায়, তাহলে একটু ব্রকলি সিদ্ধ করে খাই। তো সেটাই করলাম আর কি, একটু পানি গরম করে তার মধ্যে হচ্ছে ব্রকলিটা দিয়ে একটুখানি লবণ দিয়ে তারপর সিদ্ধ করে সেটা হচ্ছে আমি ডিম পোচ করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটার সাথেই হচ্ছে আমি খেয়ে নিই। এবং সকালে তো আসলে চা না খেলে ভালোই লাগে না, আমি চাটা অ্যাভয়েড করার অনেক চেষ্টা করি অনেক মাধ্যমে, কিন্তু সেটা আমি আসলে আর পারি না। তো আগে দেখা যেত যে আমি সকালে একদম ফুল কাপে চা খেতাম, এখন সেটাকে আমি হাফ খাই এবং মাঝে মাঝে হচ্ছে চিনি ছাড়াও খাই। মাঝে মাঝে না, আসলে আমি গত 3 থেকে 4 মাস যাবৎ চিনি ছাড়াই চা খাই, এবং আমার কাছে আসলে খুবই ভালো লাগে। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টটা করে আজকে আমার উত্তরাতে একটু কাজ ছিল, তো আমি রেডি হয়ে গিয়েছি উত্তরা যাওয়ার জন্য। এবং এই তো আজকে আপনাদের সাথে আমি আমার ফোনটাকেও দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই যে রেডি হয়ে একটু ঢংঢাং করে ভিডিও করার চেষ্টা করছি, বাট পারফেক্টলিভাবে কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সেই চেষ্টায় আমি ফেইলর হয়ে এরপর আমি চলে গিয়েছিলাম উত্তরা রাজলক্ষ্মীতে। তো সেখানে গিয়ে আমি রাজলক্ষ্মীর যে বেজব্যান্ডটা আছে ওখানে গিয়ে আমি সবসময় গজ কাপড়ের শপিং করি, ম্যাক্সিমামই আমি গজ কাপড় কিনি ওখান থেকে। তো সেখানে আমি গজ কাপড় কিনতেই গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে এই দোকানটাতে আসলে আমি অনেক ভ্যারাইটি আর কালেকশনের হচ্ছে পেয়েছি, 3 পিস পেয়েছিলাম। তো আমি সেখান থেকে হচ্ছে 2টা 3 পিস কিনে নিই। 3 পিসগুলো আসলে অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল, এবং দামটাও আমার কাছে একদম রিজনেবলই লেগেছে। জানি না আসলে প্রত্যেকটা মানুষের কাছে হচ্ছে তার প্রেফারেন্স এবং সব কিছুই আলাদা, তো সেটা আপনাদের জন্য আলাদা হতে পারে। আমি এই গজ কাপড়টা দেখে আমার কাছে এত ভালো লেগেছিল, তো আমি সেটাও নিয়ে নিয়েছি, এবং এই কামিজটা আমি নিয়েছি, উপরের যেটা নিচের যেটা, এই দুটাই আমি কিনে নিয়েছি। আর হচ্ছে আমি গিয়েছিলাম আমার রিসেন্টলি হচ্ছে আমার কাজিনের বিয়ে, তো কি বিয়ের জন্য হচ্ছে আমি অনেক আগে হোসেন রেহারের একটা জামা কিনে রেখেছিলাম, তো সেটা আমি এখনও বানাইনি। আমি এবং আমার কাজিন আমরা দুইজনেই সেম ড্রেস নিয়েছিলাম, কিন্তু সেটা আমাদের বানানো হয়নি। তো সেটার জন্যই হচ্ছে গিয়েছিলাম লেসেস, তারপর হচ্ছে টার্সেল, তারপর হচ্ছে বিভিন্ন বিটস এগুলো কিনতে গিয়েছিলাম। তো দেখলাম যে আসলে সিঙ্গেল বিটসগুলোর আসলে অনেক প্রাইস, পার পিস হচ্ছে 40 টাকা করে। তো সেটা না নিয়ে ওরা বললো যে এখানে এরকম লেস পাওয়া যায়, তো এরকম লেসটাই হচ্ছে বললো যে ভালো হবে এবং একটু কমের মধ্যে পড়বে। এই যে এই বিটসগুলোর কথাই আমি বলছিলাম যে এগুলোরই আসলে অনেক প্রাইস। তো আমরা এগুলো না নিয়ে আমরা হচ্ছে ওই লেসেসগুলো নিয়েছিলাম, যেগুলো হচ্ছে জামার মধ্যে আর কি লাগাবো। উত্তরা রাজলক্ষ্মীর HM প্লাজাতে কিন্তু দোতলায় অনেক ধরনের লেসেস পাওয়া যায়। এবং এরপর আমি এসেছিলাম হচ্ছে নর্থ টাওয়ারে, ওখানের সামনেই হচ্ছে এই ফুচকাটা দেখেছি, এবং দেখলাম যে এই দোকানের সামনে মোটামুটি অনেক ভিড়। তো আমি যদিও আসলে ফুচকা অতভাবে আমি পছন্দ করি না,
আমি জানি এখন অনেকেই হচ্ছে আসলে এই জিনিসটা অফেন্ডেড হয়ে যাবে, বাট ইটস ট্রু। আমার কাছে ফুচকা অত ভালো লাগে না, বাট আমি খাই। যদি ভালো ফুচকা হয় বা মজা লাগে খেতে তখন আমি খাই। তো এরপর আসলে বাসায় চলে আসি এবং বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো সে আমি একটু চা খাই এবং চা খেয়ে একটু রিল্যাক্স করি। তারপর ওই দিন আমি আর কোনো ভিডিও করিনি এবং এটা হচ্ছে তার পরের দিন আপনাদের সাথে আমি আমার ড্রেসটা দেখাবো বলে আর কি ভিডিও করছিলাম। তো এটা হচ্ছে আমার সেই হোসেন রেহারের ড্রেসটা। এটা আমি প্রায় 2023 সালে কিনেছিলাম, হ্যাঁ প্রায় 3 বছর আগে। তো এটা আমি এখনও বানাইনি এবং রীতিমতো এটা ভিতরে থাকতে থাকতে এটার মধ্যে আসলে অনেক ময়লাও পড়ে গিয়েছে। তো যাই হোক, এই ড্রেসটা আসলে এখন এরকম লাগছে এবং এটা কিন্তু যখন বানাবো বা আয়রন করা হবে তখন কিন্তু সুন্দরই লাগবে, আমার কাছে মনে হয় প্রেজেন্টেবল লাগবে। তো এই তো এটা হচ্ছে এটার দোপাট্টাটা, যেটা রেড কালার, এবং এই লেসেস তারপর হচ্ছে বিটস এগুলোই হচ্ছে আমি কিনে নিয়ে আসি। এখানে প্রায় 1000 টাকার লেসেস এবং বিটস রয়েছে, যেটা আসলে খুবই এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে, কারণ আসলে একটা জামা কিনে তার মধ্যে এত কিছু লাগানো খুব প্যারা। তো যাই হোক, আপনাদের সাথে আমি ড্রেসটা মেক করে আবারও শেয়ার করব। এটাই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ, সারাদিন না 2 দিনের ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিবেন। এবং তো যাই হোক, এটাই আর কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।